বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। সবশেষ আজ খালাস পেলেন ঘুষ লেনদেনের একটি মামলা থেকে। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারকের দেয়া রায়ে সন্তোষ জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্যই মিথ্যা মামলা করেছিল দুদক। মানিক শিকদারের রিপোর্ট। ২০০৬ সালে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ওরফে সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। সাব্বির হত্যা মামলায় এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এ মামলায় দীর্ঘ ১৭ বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, মামলায় সাক্ষীরা কেউ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেননি। মামলাটি ছিল পুরো মিথ্যা ও বানোয়াট। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে এবং দেশে যাতে ঢুকতে না পারে সেই কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ ১৭ বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। টর্ট আইনে যদি এরকম কোনো মিথ্যা মামলা হয় তাহলে তার প্রতিকার হিসেবে তার বিরুদ্ধে উপযুক্ত সিভিল রেমেডি হিসেবে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে। তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই বলেও জানান আইনজীবীরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।